আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা ভালো আছেন আশা করি। খুবই কম সময় নেব। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ডু অর ডাই সাজেশন। আমরা প্রতিটা চ্যাপ্টার থেকে শুধু ইম্পর্টেন্ট যেগুলো গুরুত্ব প্রশ্ন সেগুলো দেখার চেষ্টা করব। তোমরা যেটা আশায় অনেকেই ছিলে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের কিন্তু ধীরে ধীরে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। সো শুধুমাত্র গুরুত্ব প্রশ্নের উপরে ডিপেন্ড করলে হয়তো অনেকের পাস মার্কটাও আসবে না, এরকমও হওয়ার একটা পসিবিলিটি রয়েছে আমাদের এই বছরের পরীক্ষায়। সো আমি কিন্তু প্রথম থেকেই তোমাদের বারবারই বলতেছিলাম যে তোমরা কম প্রশ্ন পড়ো, কম চ্যাপ্টার পড়ো, কিন্তু সেই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো রয়েছে মোটামুটি করানো হচ্ছে ক্লাসে, এবং সালভিত্তিক যেগুলো হোমওয়ার্ক আছে সেগুলো খুব ভালোভাবে করো, রাইট? ওকে, আই হোপ যারা ফলো করতেছো তারা আগামী এক্সামে খুব ভালো করতে পারবা। তো তোমাদের দেখো খুব দ্রুত আমি শুধু 100% প্রশ্নগুলো দেখাই দেবো প্রতিটা চ্যাপ্টার থেকে। আশা করি যারা শেষ সময়ে একটু ভালো বা 5 মার্কের প্রয়োজন, আই হোপ যে তারা কমন পেতে পারো এই প্রশ্নগুলো থেকে। তো চ্যাপ্টার 1 থেকে যদি আমি বলি, এখানে দুইটা প্রশ্ন আমি 100% ইম্পর্টেন্ট দেবো। সমস্যা 5, যে অনুসমতা মডুলো 3 কনগ্রুয়েন্স 3 জেড এর সমতুল্য সম্পর্ক, এটা একটা। এবং সমস্যা 4 চ্যাপ্টার, এটা আমি তুইন প্রকাশনী বই ফলো করছি। সমস্যা 4, প্রমাণ করো যে এ গুণন বি ইউনিয়ন সি, এ গুণন বি ইউনিয়ন এ গুণন সি। এটা হচ্ছে চ্যাপ্টার 1 কনগ্রুয়েন্স যে চ্যাপ্টারটা রয়েছিল আমাদের। ওকে ফাইন, আমরা এখন দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাবো। চ্যাপ্টার 2 গ্রুপ 2, গ্রুপ চ্যাপ্টার 2। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটা, এবং ইনশাল্লাহ আই হোপ যে আমি আরও সামনের দিকে আরও বেটার সার্ভিস দিতে পারবো। তো গ্রুপ 2-এ দেখো, এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে, এখানে যদি আমরা দেখতে পারি, তো আমাদেরকে এটা আমরা 100% ইম্পর্টেন্ট বলতে পারি, ঠিক আছে? এটা 100% ইম্পর্টেন্ট। ওকে ফাইন, এটা 100% ইম্পর্টেন্ট। আর এটা দেখো উপপাদ্য, এটা খ বিভাগে অনেক সময় আসে, খ বিভাগে অনেক সময় আসে, লাস্টে দেখো 2009-2020 সালে আসছে। সো এই দুটো প্রশ্ন তোমাদেরকে দেখতে হবে। এই যে উপপাদ্য 4, যদি কোনো গ্রুপ যে দুটি উপাদানের গুণফলের ইনভার্স তাদের নির্দিষ্ট ইনভার্সের রিভার্স অর্ডারের গুণফলের সমান, আর এটা হচ্ছে অবৈধ গণনা। তো আমি বলে দিচ্ছি, সো হয়তো 10 মিনিটের মতো সময় লাগতে পারে, তোমরা একটু সময়টা ধৈর্য ধরে দেখবা, কারণ আমার লিখতে একটু আলসেমি লাগে। তো আমরা উপপাদ্য 4 পর্যন্ত এখানে 100% ইম্পর্টেন্ট, উপপাদ্য 5 100% ইম্পর্টেন্ট। এখানে উপপাদ্য 5 সবচেয়ে কম প্রশ্ন দেখা দেবো শুধু। উপপাদ্য 5 100% ইম্পর্টেন্ট, উপপাদ্য 8 100% ইম্পর্টেন্ট, উপপাদ্য 8, ঠিক আছে? দেখে নাও, যাদের তুইন প্রকাশনী মিলাই নেবা, অথবা তুইন প্রকাশনী চাইলে আমাদের কিন্তু গ্রুপে কিন্তু প্রশ্ন পিক দেওয়া হয় উত্তর সহকারে। আচ্ছা, চ্যাপ্টার 2 আমাদের শেষের দিকে, এখানে 100% প্রশ্ন নয়, ঠিক আছে? আমরা এখন যাব এখানে এই সমস্যা 16, 100% ইম্পর্টেন্ট। সমস্যা 16, চ্যাপ্টার 2 সমস্যা 16। দেখে নাও, অন্যান্য বই প্রকাশনী হলে তোমরা প্রশ্নটা মিলাই নেবা, ঠিক আছে? প্রশ্নটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। আমরা এখন চ্যাপ্টার 3-তে চলে যাবো। চ্যাপ্টার 3, তো এইভাবে দেখালে তোমাদের উপকারটা কি? খাতায় লিখে দেখালে তোমরা প্রশ্নগুলো অন্য প্রকাশনী খুঁজে পাওয়া অনেক ঝামেলা, বই থেকে দেখালে ডাইরেক্ট দেখতে পাবা, আর পাশাপাশি সালের প্রশ্নগুলো দেখে মিলিয়ে নিতে পারবা বই থেকে। আর চ্যাপ্টার 3 থেকে দেখো, চ্যাপ্টার 3 থেকে উপপাদ্য 1, চ্যাপ্টার 3 অর্ডার অ্যান্ড এলিমেন্ট অফ এ গ্রুপ, উপপাদ্য 1 খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট। এরপর যদি আমরা দেখি উপপাদ্য 5 100% ইম্পর্টেন্ট, উপপাদ্য 5 100% ইম্পর্টেন্ট, উপপাদ্য 6 100% ইম্পর্টেন্ট। আমরা এখন যাব চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 4-এর ক্ষেত্রে আমাদের উপপাদ্য 2 100% ইম্পর্টেন্ট, খুব বেশি না, 20 থেকে 25টা প্রশ্ন থাকে, 20টা প্রশ্ন দেখা দেবো। উপপাদ্য 2 100% ইম্পর্টেন্ট, যদিও এখন সময় নেই এতগুলো প্রশ্ন দেখার, কিন্তু বাট যাদের পড়া ভালো আছে তারা শুধু এগুলো রিভিশন দিবা বেশি বেশি করে। চ্যাপ্টার 4 শেষ। চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5-এ চ্যাপ্টার 5-এ তো কোনো প্রশ্নই দেখলাম না, কেবল 100% ইম্পর্টেন্ট দেবো বা গুরুত্বপূর্ণ বলবো, এরকম একটা ছিল, ওটা করার প্রয়োজন নেই। চ্যাপ্টার 6 থেকে এই যে 13 16 আসছে, এটা 100% ইম্পর্টেন্ট, উপপাদ্য 2, তো খুব দ্রুত শেষ করে দেব। এটা 100% গুরুত্বপূর্ণ। উপপাদ্য 6 100% গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং উপপাদ্য মৌলিক উপপাদ্য, এটা 100% উপপাদ্য আসার মতো, ঠিক আছে? 100% একদমই মৌলিক উপপাদ্যটা। আর হচ্ছে এরপরে যদি আমরা দেখি, এখানে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি সমস্যা 4, এটা হচ্ছে সমস্যা 4 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সমস্যা 4 আমাদের 100% গুরুত্বপূর্ণ।
এরপরে আমরা যদি দেখি ল্যাগ্রাঞ্জের উপপাদ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ 100%। এই যে মৌলিক উপপাদ্য, ল্যাগ্রাঞ্জের উপপাদ্য, যে উপপাদ্যগুলো দেখতে পাচ্ছি না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। উপপাদ্যগুলো অবশ্যই ভালোভাবে করতে হবে। ল্যাগ্রাঞ্জের উপপাদ্য 100% গুরুত্বপূর্ণ। এই ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের বিপরীত উক্তি আছে, এটাও তোমরা করে নিবা, ঠিক আছে। এরপরে আমরা যদি দেখি তাহলে এখানে উপপাদ্য 11 দেখতে পাচ্ছি, এটা 100% গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 7 থেকে। উপপাদ্য 11 100% গুরুত্বপূর্ণ এবং উপপাদ্য 10 করবো অবশ্যই, ঠিক আছে। উপপাদ্য 10 এবং 11 করতে হবে, গুরুত্বপূর্ণ। উপপাদ্য 2 সমস্যা 2 100% গুরুত্বপূর্ণ, সমস্যা 2। আচ্ছা ঠিক আছে, ফাইন। আমরা চ্যাপ্টার থেকে দেখবো না, চ্যাপ্টার 8-এ চলে যাবো। অলরেডি আমাদের 5 মিনিট হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো যাতে তোমাদের সমস্যা নয়। উপপাদ্য 3, এটা হচ্ছে চ্যাপ্টার 8 নর্মাল সাবগ্রুপ 3 প্রকাশনী। উপপাদ্য 3 এটা আমাদের 19 সালে এসেছে, সেটা 100% গুরুত্বপূর্ণ। 19 সালটা বের করলে তোমরা খুঁজে পাবো। এখান থেকে সমস্যা 6 100% গুরুত্বপূর্ণ। সমস্যা 6 100% গুরুত্বপূর্ণ। উপপাদ্য 2 চ্যাপ্টার 9 উপপাদ্য 2 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 100% গুরুত্বপূর্ণ। আমরা হচ্ছে চ্যাপ্টার 10 থেকে দেখবো। চ্যাপ্টার 10 থেকে যে প্রশ্নগুলো দেখবো একটু দেখার চেষ্টা করি। উপপাদ্য 1 দেখবো, ঠিক আছে, একটি সমতুল্যতার সম্পর্ক, অনুবন্ধী সম্পর্ক, এর মধ্যে গ্রুপের মধ্যে অনুবন্ধী সময় একটি সমতুল্য 100% গুরুত্বপূর্ণ। এরপরে তোমরা যদি পারো এই যে অব্যয়ের যে উপপাদ্যগুলো রয়েছে 2, এরপরে হচ্ছে 2 নাম্বারটা, উপপাদ্য 4-এর 2 নাম্বার, এটা দেখবা একটু প্রিপারেশন ভালো। উপপাদ্য 5-এর 2 দেখবা, এগুলোর মধ্যে করে একটা আসতে পারে, ঠিক আছে, খয় ভাই। আচ্ছা আমরা যদি দেখি এখন 100% দেখছি, তাই না, খুব দ্রুত দেখাই দেবো। চ্যাপ্টার 11-তে চলে আসছি আমরা। চ্যাপ্টার 11 থেকে আমরা যদি দেখি এই যে সমচিত্রের মৌলিক উপপাদ্য, এগুলো খুব গুরুত্বপূর্ণ। সমচিত্রের মৌলিক উপপাদ্য 100% ইম্পর্টেন্ট। সমচিত্রের মৌলিক প্রথম উপপাদ্য 100% ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে বসবে, আসছে এরকম একটা অবস্থা তৈরি হবে। দ্বিতীয় সমচিত্রণ উপপাদ্য এবং হচ্ছে প্রথম সমচিত্রণ উপপাদ্য, এগুলো খুব ভালোভাবে করবে তোমরা, ঠিক আছে। যেটা পরীক্ষা একদমই আসার মতো। ওকে, তোমাদের বোঝাতে পেরেছি ব্যাপারটা। এই দুটো উপপাদ্য তোমরা অবশ্যই করবা। এমন হতে পারে যে 2টা আসতে পারে, অথবা একটা ইনশাল্লাহ আসবে এবার। তবে যেহেতু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সব বলা যায় না। উপপাদ্য 1-এর ক্ষেত্রে আমাদের যে 3 নাম্বারটা রয়েছে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ। এটা করে ফেলবা তোমরা অবশ্যই। এটা রিং 12, আমরা চ্যাপ্টার 12-এ আছি, কিন্তু চ্যাপ্টার 12-এ আছি। 8 মিনিট হয়ে গেছে। উপপাদ্য 4, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে উপপাদ্য 5, 100% গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ, 100%, ঠিক আছে। এরপরে সমস্যা 3 100% গুরুত্বপূর্ণ। সমস্যা 3 এরপরে আমরা যদি চ্যাপ্টার 13 দেখি, সাবরিংয়ে হচ্ছে উপপাদ্য 1 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চ্যাপ্টার 14 আইডিয়াল এবং বিভাজিত রিং, এটা থেকে আমরা দেখি যদি, তাহলে উপপাদ্য 3 100% গুরুত্বপূর্ণ। উপপাদ্য 3 100% গুরুত্বপূর্ণ। উপপাদ্য 7 100% গুরুত্বপূর্ণ। উপপাদ্য 13 100% গুরুত্বপূর্ণ। উপপাদ্য 12 করতে 100% গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের হচ্ছে থিওরিগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, তো থিওরিগুলো বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। এবং উপপাদ্য 14 100% গুরুত্বপূর্ণ। তো এগুলা ব্যাখ্যামূলক, সবগুলা ব্যাখ্যামূলক, সো নিজেরা একবার করে ফেলবা, আশা করি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। সবগুলো চ্যাপ্টার 14 কিন্তু থিওরি খুব বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা আমরা আর দেখাবো না, এবং সমস্যা 2টা করে ফেলবা, সমস্যা 2 ছোট আছে। তো এই 14টা চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো 100% দেখাই দিলাম, খুব বেশি না, হয়তো 20 থেকে 25টার মতো। তো এগুলো তোমরা দেখবা, এবং সাথে সাথে যে উপপাদ্যগুলোর কথা বললাম, যেমন প্রথম সমচিত্রণ, দ্বিতীয় সমচিত্রণ, বা মৌলিক উপপাদ্য, ল্যাগ্রাঞ্জের উপপাদ্য,
মৌলিক উপপাদ্য এগুলো করবা। আর কিছু কথা বলি তোমাদের, যাদের প্রিপারেশন এগুলো চ্যাপ্টার নেওয়া নেই তাদের প্রয়োজন নেই 15, 16, 17, কিন্তু এই 15, 16, 17 থেকে কিছু উপপাদ্য রয়েছে, যেমন এই ডোমেন আর এফেক্ট ইন্টিগ্রাল, এগুলো যাদের করা আছে তাহলে করতে পারো, কিন্তু আমি এগুলো করাই নাই, কেননা আমি হচ্ছে যে চ্যাপ্টারগুলো পড়তে হবে কম প্রিপারেশন নিতে সেগুলো আমি করাই দিচ্ছি। যেমন এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যেমন কোনো ফিল্ডে বহুপতি রিং। তো আমরা কি করছি আসলে, যে চ্যাপ্টারগুলো করলে 100% কমন পাবো সেগুলো আমরা করছি, সমস্যা নেই। কম চ্যাপ্টার করে যদি বেশি কমন পাওয়া যায় সমস্যা কোথায়? তো তোমরা চাইলে যে কোনো একটা চ্যাপ্টার তোমরা এভাবে দেখতে পারো। যেমন আমরা এই চ্যাপ্টারগুলো যদি দেখি তো দেখবা তোমাদের আমরা যে কয়েকটা চ্যাপ্টার করেছি এর মধ্যে থেকেই আমাদের সব কিছু কমন ছিল, ঠিক আছে? কমন থাকবে অবশ্যই ইনশাল্লাহ। তো এই পর্যন্তই, নেক্সট সাজেশন নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবার বন্ধু সুতন্ত্র। আসসালামু আলাইকুম।